তেহরান। শহরের রাস্তায় রাতের অন্ধকারে ছড়িয়ে পড়ে অস্বাভাবিক উত্তেজনা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল মানুষ নেমেছে রাস্তায়। কঠোর নিরাপত্তা অভিযান ও দমনপীড়নের পরও শুক্রবার রাতে আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে দমনপীড়নের ভয়াবহতা। শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এ সময় রাজধানীর উত্তরাঞ্চলের অভিজাত এলাকা সাদাত আবাদে বিক্ষোভকারীরা একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। 1979 সালে ইসলামী বিপ্লবের আগের পতাকা উঠছে শহরের যত্রতত্র। ভেঙে ফেলা হয়েছে বিপ্লবী গার্ডসের সাবেক প্রধান কাশেম সোলাইমানির ভাস্কর্য। বিক্ষোভ শুধু তেহরানেই নয়, ছড়িয়ে পড়ে মাসহাদ, তাবরিজ, উর্মিয়া, ইস্পাহান, কারাজ এবং ইউজেদ সহ 31টি প্রদেশে। ভিডিওতে দেখা যায় তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। কেউ ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কামনা করছে, আবার কেউ ইসলামী বিপ্লবের আগের শাসন ফিরে আসুক এমন রাজতন্ত্রের পক্ষে স্লোগান দিচ্ছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে জাতীয় পর্যায়ে ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে, যা মানুষকে আরও বিক্ষুব্ধ করে তোলে। বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 48 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে বিপ্লবী গার্ডসের 8 জন সহ নিহত হয়েছেন 14 জন নিরাপত্তা সদস্য। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। 3 বছরের মধ্যে এটি ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ। এর আগে 2022 সালে নারী স্বাধীনতা নিয়ে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। এই আন্দোলন শুরু হয়েছিল গেল বছর 28শে ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে। ব্যবসায়ীরা প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেছিলেন, কিন্তু দ্রুতই তা সহিংস রূপ নেয়। টানা 13 দিন ধরে দেশ জুড়ে এই আন্দোলন চলছে। মুদ্রার মানে ব্যাপক পতন, অর্থনৈতিক অস্থিরতার কারণে সম্প্রতি বিক্ষোভ শুরু হয়। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কঠোর অবরোধের কারণে ইরানিদের দৈনন্দিন জীবনযাত্রা ক্রমশই কঠিন হয়ে পড়েছে। নিত্যপণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। গত বছর থেকে খাদ্যের গড় দাম 70% বেশি বেড়েছে। একই সময়ে ওষুধের দাম বেড়েছে প্রায় 50%। রাতের অন্ধকার, চিৎকার, আগুন আর ধোঁয়া। ইরানের রাস্তাগুলো এখন ইতিহাসের এক নতুন অধ্যায়ের সাক্ষী। এই উত্তেজনা, এই বিক্ষোভ শুধু সংবাদ নয়, এটা মানুষের ভয়, আশা আর প্রতিরোধের গল্প।